আজকে মূলত আমরা অ্যাগ্লোনিমা নিয়ে কথা বলবো। যে সমস্ত অ্যাগ্লোনিমাগুলি আমরা নার্সারি থেকে প্রচুর ক্রয় করি, নার্সারি থেকে ক্রয় করার পরে আমাদের বাড়িতে যখন অ্যাগ্লোনিমা চলে আসে তখন আমাদের বেশ কিছু কমন কোশ্চেন থেকে যায়। যে কমন কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা। আমাকে একজন কমেন্ট করেছিল যে অ্যাগ্লোনিমা আমি ক্রয় করেছি সুপার পিঙ্ক যেটা বলে সেটা, আর একটা সুপার রেড, দুটো ক্রয় করে নিয়ে এসেছি, কিন্তু গাছগুলো একদম বাড়ছে না এবং তার সঙ্গে সঙ্গে গাছের নিচের দিকে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়টা রয়েছে, এক একটা গাছের তার কাছে দাম নিয়েছিল 500 টাকা, কারোর কাছে 600 টাকা, এরকম গাছের দাম নিয়ে থাকে। কোথাও কোথাও জায়গা বিশেষে এর দাম অনেক কম থাকে। অন্তত এই সমস্ত গাছগুলি মিনিমাম দাম 200-র মধ্যে ঠিকঠাক আছে, এর বেশিতে যাওয়াই উচিত নয়। তো এই যে গাছগুলি যখন চারাগুলি ক্রয় করছে তখন এই সমস্ত গাছগুলিতে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ ঠকছে, এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি সঠিক পরিচর্যা না জানার জন্য সেই সমস্ত বাগানিরা তাদের বাগানেও রাখতে পারছে না। নার্সারিদের কাজ হচ্ছে গাছ বিক্রি করে দেওয়া, কাস্টমারকে সঠিক না বুঝে ভুলভাল বুঝে যেভাবে পারা যায় তাকে গাইড করে দেওয়া, এবং দেখুন আমার এখানে সুন্দর রয়েছে তো গাছগুলি, তারপরে তাতে দিতে পারলে বাঁচে। কিন্তু বিষয়টি ভালো করে বুঝুন। আপনি যখন গাছ ক্রয় করবেন অ্যাগ্লোনিমা, আপনাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। যে গাছটি আপনি ক্রয় করছেন সেই গাছটি যেই নার্সারি থেকে ক্রয় করছেন প্রোডাকশনটা সেই নার্সারিতে হচ্ছে কিনা, মানে যেই বেবি প্ল্যান্টটা রয়েছে সেই বেবি প্ল্যান্টটা ছোট থেকে বড় ওই নার্সারিতে হচ্ছে কিনা, এই বিষয়টা সবার আগে আপনাকে খেয়াল রাখতে হবে। দুই, এই গাছটি বাইরে থেকে ইম্পোর্ট করা কিনা সেটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি একটা নার্সারি ভিজিট করেন, দেখেন সেই নার্সারিতে কোনো রকম বেবি প্ল্যান্ট নেই, অথচ দেদারসে প্রচুর বড় বড় গাছ রয়েছে এবং সেই সমস্ত গাছগুলি বিক্রি করছে, তার মানে আপনাকে মাথায় রাখতে হবে এই সমস্ত প্রত্যেকটা গাছ এই নার্সারির বাইরে থেকে ইম্পোর্ট করা। এখানে কোনো রকম গাছে প্রোডাকশন হচ্ছে না, তার মানে এই সমস্ত গাছগুলিতে কিন্তু ভয়ঙ্কর একটা জায়গা তৈরি হয়। এই গাছগুলিকে যখন নিয়ে আসা হচ্ছে তখন ওই নার্সারিতে কিন্তু দেখবেন আপনি শেডের নিচে রাখা হয়, গ্রিন নেট দেওয়া হয়, এবং যারা আনে তারা কিন্তু রীতিমতো একদম রপ্ত মানুষ, এবং তারা কিন্তু এই সমস্ত গাছগুলির পরিচর্যা খুব ভালো করে জানে। তাই তারা আনার পর তাদের বাগানে কিভাবে রাখতে হবে, কখন ফাঙ্গিসাইড দিতে হবে, কখন গাছে খাবার দিতে হবে, A to Z তারা জানে। তার জন্য তাদের কাছে এই সমস্ত বাইরে থেকে ইম্পোর্ট করা গাছগুলি কিন্তু বেশ সময় বেশ ভালো থাকে, কিন্তু লং টার্মে কিন্তু তাদের কাছেও ভালো থাকে না। তাই তারা সেই লং টার্মে যাওয়ার আগে এগুলিকে সেল করে দেয়। এবং আমরা যারা সাধারণত বায়াররা রয়েছে তারা এই সমস্ত গাছগুলি ক্রয় করার পরে যে খারাপটা হয় এই গাছের সঙ্গে সেটা আমাদের বাড়িতে এসে হয়। তার জন্য আপনাকে এই নার্সারি থেকে গাছ ক্রয় করার সময় এইটাকে সবার আগে নজর দিতে হবে যে বেবি প্ল্যান্ট বা কাটিং থেকে এই সমস্ত চারাগুলি এই নার্সারিতে তৈরি হচ্ছে কিনা, এটাকে সবার আগে আপনাকে দেখে নিতে হবে। তারপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই সমস্ত গাছগুলি কোন মিডিয়াতে রয়েছে, এই যে জিনিসটা দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত অ্যাগ্লোনিমা বা আমাদের ভারতীয় আবহাওয়ায় সবচেয়ে বেস্ট মিডিয়া হচ্ছে মাটির মিডিয়া, এবং বর্তমানে কিছু থাকে ঘেঁস, কিছু কয়লা, ঠিক আছে, এরকম মিডিয়া যদি থাকে তবে। কিন্তু কোকো হ্যাশ বা কোকোপিটের মতো যে সমস্ত মিডিয়াগুলি থাকে একদম ময়শ্চার মিডিয়া, এই সমস্ত মিডিয়াতে কিন্তু আমাদের এখানে বর্ষাকালে কিন্তু এই সমস্ত গাছগুলি ভালো থাকে না, কারণ বর্ষাকালে এই সমস্ত গাছের গোড়াতে প্রচুর পরিমাণে জল ধরে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি একজন নতুন বাগানি হয় আপনার পক্ষে তো সম্ভব নয় একটা শেড দিয়ে বর্ষার জলকে আটকে রেখে এই সমস্ত গাছগুলিকে মানুষ করা, সেটা তো অনেকটাই ব্যয় সাপেক্ষ। তাই এই সমস্ত মিডিয়ার যে সমস্ত গাছগুলি রয়েছে সেই গাছগুলি কিন্তু লং টার্মে গিয়ে কিন্তু খারাপ হবে। আপনি নিয়ে আসার পর আপনাকে কোনো না কোনো একটা সময় খুব তাড়াতাড়ি এটাকে চেঞ্জ করে ফেলতে হবে, হয়তো 1 মাস বা 6 মাস পর আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে, চেঞ্জ করে এখানে নতুন মিডিয়া আপনাকে তৈরি করতে হবে। অ্যাগ্লোনিমা নর্মাল মিডিয়াতে খুব ভালো হয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে যদি ওয়েলডেনেস হয় তাহলে আরও ভালো হয়ে থাকে। তো আমার মনে হয় বেস্ট মিডিয়া যেটা হয়ে থাকে সেটা হচ্ছে 50% মাটি নেবেন, তার সঙ্গে আপনি 30% কম্পোস্ট নেবেন, আর বাকি 20% বালি নেবেন, একটা ওয়েলডেনেস মাটি তৈরি করবেন। এই মাটিটার মধ্যে আপনি আরেকটু করবেন কি, 1 মুঠো মতো ঘেঁস যদি আপনার কাছে থাকে ঘেঁস দেবেন, একটু কাঠ কয়লা দেবেন, ঠিক আছে, যতটা পারবেন ড্রেনেজ করার চেষ্টা করবেন মাটিটাকে। যদি আপনার রাইস হ্যাস থাকে যেটাকে আমরা ধানের তুষ বলি, সে তুষ যদি থাকে তাহলে একটু তুষ দেবেন। এই সমস্ত অ্যাড করে মাটিটাকে অনেকটা হালকা করার চেষ্টা করবেন, যাতে বর্ষায় জল জমলে যেন বেরিয়ে যেতে পারে এই রকম করার চেষ্টা করবেন। এই গাছের গোড়ায় 1 গাদা হাড় গুঁড়ো, 1 গাদা শিংকুচি, 1 গাদা নিম খোল, এই সমস্ত কিছু ব্যবহারটা যতটা পারবেন কম করবেন। এবং নর্মালি এই সমস্ত গাছগুলি খুব ভালো হয়ে থাকে, খাবার দাবার না দিলেও এই সমস্ত গাছগুলি অনেকটা বেশি ভালো হয়ে থাকে, খাবার দাবার দিয়ে যত পরিচর্যা করবেন এই সমস্ত গাছগুলি তত খারাপ হয়। তাই এই মিডিয়াতে আপনাকে গাছগুলিকে রিপোর্ট করতে হবে, বা আপনার গাছগুলি যদি এই মিডিয়াতে থাকে, মাটির মিডিয়াতে যদি কোনো নার্সারিতে পান তাহলে সেখান থেকে আপনি ক্রয় করার চেষ্টা করবেন, তাহলে এইগুলি গাছগুলি কিন্তু অনেক ভালো হবে। সাধারণত সবসময় চেষ্টা করবেন মাটির মিডিয়ার গাছ ক্রয় করার, সবচেয়ে বেস্ট মিডিয়া এটা। এবার আসি গাছ লাগিয়ে দেওয়ার পর আমাদের আরেকটা বিষয় থাকে যে টব।
অনেকেই দেখা যায় যে ছোট ছোট গাছ ক্রয় করার পর বড় বড় টবে লাগিয়ে দেয়, এটা সবচেয়ে বড় ভুল হয়ে থাকে। এটা কখনোই করবেন না। সব সময়ের জন্য খেয়াল রাখবেন ছোট গাছের জন্য ছোট টব, বড় গাছের জন্য বড় টব নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার গাছ আরও বেশি ভালো হবে। ঠিক আছে, সময় অন্তর আপনি টব চেঞ্জ করবেন, প্রতি বছর একবার করে রিপোর্টিং করবেন, গাছ আরও অনেক বেশি ভালো থাকবে। তবে রিপোর্টিং করার সময় আপনার যে রুট বলটি রয়েছে সেই রুট বলটি পুরোপুরি ভেঙে দেবেন না। রুট বলটির সাইড থেকে একটু মাটি ছাড়িয়ে দিলেন, একটু হালকা করে দিলে আবার নতুন করে মাটি দিলেন, আবার ওই একই রকম মাটির মিশ্রণ তৈরি করে আবার তাকে বসিয়ে দেবেন, দেখবেন গাছের রেজাল্ট অত্যন্ত সুন্দর। আমার কাছে যত রকম অ্যাগ্লোনিমা দেখতে পাচ্ছেন, যত বেবি প্ল্যান্ট দেখতে পাচ্ছেন, যত কিছু এইগুলো প্রত্যেকটা কাটিংয়ের চারা এবং এখানে কাটিং থেকে তৈরি করা চারা, প্রত্যেকটা আমার মেন মাদার প্ল্যান্ট থেকে। আমার কাছে কিন্তু অ্যাগ্লোনিমা প্রচুর ভ্যারাইটি, যে তেমন না, প্রচুর ভ্যারাইটি আমি কালেকশন করেছি, কিন্তু সমস্ত ভ্যারাইটি আমাদের এই ওয়েদারে কিন্তু খুব ভালো শ্যুট করে না এবং খুব ভালো সার্ভাইভ করে না। বর্ষাকাল আসলে প্রচুর অ্যাগ্লোনিমা নষ্ট হয়, কিন্তু যে সমস্ত অ্যাগ্লোনিমাগুলি আমাদের এখানে এসে দুর্দান্ত রেজাল্ট করে সেই সমস্ত অ্যাগ্লোনিমাগুলো নিয়ে আমার কাছে রয়েছে এবং তাদের প্রচুর চারাও আমি তৈরি করে ফেলেছি। ঠিক আছে, তারপরে যে বিষয়টা থাকবে আপনার গাছের পরিচর্যা, সারা বছরের খাবার দাবার। দেখুন অ্যাগ্লোনিমা গাছে খাবার দাবার গাছের গোড়ায় দেওয়ার থেকে গাছের পাতায় দেওয়া সবচেয়ে বেস্ট হয়ে থাকে, কারণ এর গাছের পাতা যত পরিষ্কার থাকবে গাছ তত বেশি ভালো থাকবে। আর তার জন্য আপনাকে নিতে হবে কি এনপিকে 20-20-20 আর এনপিকে 12-61-0, এই দুটো জিনিস আপনাকে রাখতে হবে। 15 দিন পর পর আপনাকে এনপিকে 20-20-20 1 লিটার জলে 2 গ্রাম গুলিয়ে নিয়ে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ভালো থাকবে। আর ঠিক তার 15 দিন পর আবার এনপিকে 12-61-0 সেটা আপনি স্প্রে করে দেবেন, তারপরে আপনি রেজাল্ট দেখবেন, গাছের রেজাল্ট, গাছ খুব সুন্দর থাকবে। আর একটা বলে রাখি, যত কোয়ালিটি গাছ নেবেন তত গাছের হেলথ এবং গাছের গ্রোথ অনেকটা কম থাকে। সবসময় খেয়াল রাখবেন শীতকাল যখন আসে তখন অ্যাগ্লোনিমা অনেকটাই ঝিমিয়ে থাকে, আর যখনই মার্চের পর থেকে অ্যাগ্লোনিমা গাছ আস্তে আস্তে বাড়তে শুরু করে বর্ষায় এর গ্রোথ সর্বোচ্চ হয়ে থাকে। বর্ষার সময় যখন ময়েশ্চারটা বাড়ে তখন এই সমস্ত গাছগুলি যতটা পরিমাণ গ্লিজি, যতটা পরিমাণ কালারফুল এবং যত পরিমাণ ধাঁধাই করে বাড়বে সেটা অন্য কোনো সময় বাড়ে না এই সমস্ত অ্যাগ্লোনিমাগুলি। আর সেই সময় একটাই সমস্যা, গোড়ায় জল জমে যাওয়া এবং গোড়া পচে যাওয়া, তাই জল যাতে না জমে সেই বিষয়টাকে নিশ্চিত করতে হবে, তাহলে একদম দুর্দান্ত রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তারপরে যে সমস্ত গাছগুলি আপনি রেখেছেন সেই সমস্ত গাছগুলি কোনো একটা সময় পর আপনার অনেকটা ডাল বেড়ে গেছে, একটু মায়া ত্যাগ করতে হবে, গাছের প্রুনিং করতে হবে, গাছ আরও ঝাড় করতে হবে, এই ব্যাপারগুলি কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু অ্যাগ্লোনিমা কিন্তু বেস্ট আর বেস্ট হবে। তাই বাইরে থেকে যে সমস্ত অ্যাগ্লোনিমাগুলি আপনি ক্রয় করছেন, অ্যাগ্লোনিমাগুলি মাটির মিডিয়াতে থাকলে সবচেয়ে বেস্ট হয়ে থাকে। যে কোনো মিডিয়া, সেটা প্রচুর ভ্যারাইটি হতে পারে, যে সমস্ত ভ্যারাইটিগুলো আমাদের এখানে হচ্ছে, বড় হচ্ছে, কোন রকম কোনো ছোটো নয়, প্রত্যেকটা গাছই কিন্তু হচ্ছে, সেই সমস্ত গাছগুলি যদি মাটির মিডিয়া থাকে সেগুলি বেস্ট। আর প্রচুর গাছ রয়েছে যেগুলি অনেক দেখতে সুন্দর কিন্তু প্রচুর রোগ পোকামাকড়ের আক্রমণও ঘটে, তাই বুঝে শুনে আপনাদের গাছ ক্রয় করতে হবে আর একটু পরিচর্যাগুলোকে জানতে হবে। আর তার সঙ্গে সঙ্গে মানে পরবর্তীতে রোগ পোকামাকড় থাকে, রোগ পোকামাকড়ের তেমন কোনো রকম কোনো প্রভাব এই সমস্ত গাছগুলিতে পড়ে না, কোনো পোকার আক্রমণ এই সমস্ত গাছে আজ পর্যন্ত ঘটে না। বর্ষাকালে একটু শুয়োপোকার আক্রমণ ঘটতে পারে, নিম তেল বা যে কোনো একটা সুপার কিলার নর্মাল কিছু থাকলেই হয়ে যাবে, আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তবে অ্যাগ্লোনিমা কিন্তু সবচেয়ে বেস্ট একটা প্ল্যান্ট, তাই এই সমস্ত গাছগুলিকে কিন্তু আপনাকে একটু ভালো করে রাখতে হবে, তবেই কিন্তু অ্যাগ্লোনিমা আরও বেশি ভালো আপনার কাছে সার্ভাইভ করবে এবং সুন্দরভাবে থাকবে।